কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, আর কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু স্মৃতি শুধু অনুভূতি, জীবনে রং বদলায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু স্মৃতি শুধু অনুভূতি, জীবনে রং বদলায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। কিছু কিছু কথা যে প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা কবিতা হয়ে যায়। দাদা, আমার নাম আনন্দ, নামে আনন্দ, কিন্তু এই আনন্দের জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। এমন একটা মেয়েকে আমি ভালোবেসেছি, বড় লোকের মেয়ে বলে এত গ্যাবিট, এক সপ্তাহ ফোনে সুইচ অফ করে রেখে দিয়েছে। ও ভালোভাবে জানে ওর ফোন অফ মানে আমার জীবন গোটা অফ। আর কোন আক্কেলে এক সপ্তাহ ফোনটা সুইচ অফ করে রেখেছে। না না, এখনকার ছেলেমেয়েরা কি সুন্দর ডাইরেক্ট প্রেম করছে, ওপেন প্রেম করছে, কাউকে দেখে ভয় পাচ্ছে না। আর আমি শালা ভালোবেসে ভয়ে মরি। যা হয় হবে, ভালোবেসে তো ভয় পেলে চলবে না, মার খেয়ে মরবো। এবার আমিও ডাইরেক্ট প্রেম করব, আমি ওপেন প্রেম করব। সেই জন্য আজকের বিশাল রিস্ক নিয়ে চলে এসেছি শর্মাদের বাড়িতে। এই তো বিশাল বড় বাড়ি, মনে হয় শর্মা বিশাল বড় লোকের মেয়ে, কিন্তু এত বড় বাড়ি কাউকে দেখতে পাচ্ছি না, ঘর গোটা ফাঁকা। আর ফাঁক তাহলে শর্মা বা গেল কোথায় বলেন, একটু দেখা করে চলে যাব। আরে শর্মা, ওই শর্মা, আরে শর্মা, আরে শর্মা। এ কি আনন্দ, তুমি আমাদের বাড়িতে চলে এসছো? এই ফোনটা কোথায় রেখেছো, ফোনটা কোথায় রেখেছো? শালা এক সপ্তাহ বারবার ট্রাই করছি, একবারও ঢোকাতে পারছি না। তুমি তো জানো দিনে 7-8 বার করে তোমার কাছে কল না করলে আমি থাকতে পারি না। আর কোন আক্কেলে তুমি এক সপ্তাহ ফোনটা এভাবে সুইচ অফ করে রেখে দিয়েছো? আরে শর্মা, তুমি ওরকম করছো কেন? তোমাদের বাড়িতে আমি এসেছি, তোমার কি কোনো অসুবিধা আছে? আনন্দ, তুমি জানো না আমার বাবা কত পাওয়ারফুল, আমার মা কত কড়া। তোমার মা কড়া আর আমি কি ভেড়া? শালা গোটা এলাকার লোক এখন আমার নাম শুনলে ভয়ে কাঁপতেছে। আমার ভয়ে লোক এখন ঠিক রেখে জলে পড়তেছে, আর আমার প্রেমিকা খালি বাবা মার ভয় পাচ্ছে। একটা কথা বলি শোনো, প্রেম করতে গেলে, ভালোবাসা করতে গেলে বাবা মার ভয় পেলে চলবে না। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন নিতে হবে না, আমি যেমন এসেছি তেমন এক্ষুনি চলে যাবো। এক কাজ করো, অনেকদিন দেখা টাকা হয়নি, অনেকদিন কথা হয়নি, তাড়াতাড়ি একটা দিলখুশ দাও, খেয়ে বেরিয়ে যাই। দিলখুশ মানে? আরে দিলখুশ মানেই তো কিস। আনন্দ, তুমি জানো না আমার মা তো আমার মোবাইল ভেঙে দিয়েছে। আমি এখন ভীষণ চাপের মধ্যে আছি, বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কেন বেকার খালি বাবা মা করছো? তোমার বাবা মার কাছে বলবে তো যে আনন্দ এসেছিল। আনন্দ, এই আনন্দর নাম শুনলে দেখবে তোমার বাবা মা ভয়ে কাঁপবে। আমি কাউকে দেখে ভয় পাই না, আর আমার প্রেমিকায় তুমি খালি বাবা মার ভয় পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তোমরা তো চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, তাড়াতাড়ি দিয়ে দাও। ঘরে কেউ দিয়ে দেবো তো, চলে যাবে এক্ষুনি, দাও দেবো তো, এটা কিস দাও, এটা চুম দাও না, খাই দাও। শর্মা, আই শর্মা। ইয়ে শর্মা, এই বাড়িতে ডাকতে ওটা কে গো? আমার মা। ভালো খাকির কারবার দেখেছো? কচি বাচ্চারা একটু খেলাধুলা আরম্ভ করেছে, পেছন থেকে এরকম ডাকে দেখো তিনি। ইয়ে শর্মা, তোমার মা কি এদিকে আসতেছে? হ্যাঁ, এই ঘরে সে ঢুকবে? সে কি গো? এই আনন্দ, আরে তুমি দৌড়াচ্ছ কেন? তুমি কি কিছু খুঁজছো? ইয়ে শর্মা, তোমাদের ঘরের মোট কটা দৈর্ঘ্য? কেন একটা? তাহলে কোন পথে এখন পালানো যায় বলো দিনি? ই বাবা, এই তো কিছুক্ষণ আগে বলছিলে তুমি নাকি কাউকে দেখে ভয় পাও না, তাহলে তুমি পালাই করছো কেন? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার চেয়ে ভীতু মাল আর পৃথিবীতে আছে? আর আমি বেটা ছেলে, আমি যদি ভয় পাই, তুমি মেয়ে ছেলে, তাহলে আরো কত ভয় পাবে। বিশ্বাস করো মা কালী দিব্যি বলছি, শুধু তোমার সাহস জোগাবো বলে আমি তো বেকার সাহস দেখাচ্ছিলাম। জানাজানি হয়ে গেলে তো মান সম্মান চলে যাবে, আর তোমার মা এসে দেখতে পেলে এক ঘরে দুজনে, তারা তো মেরে ফেলে দেবে। এখন কোন পথে পালানো যায়, কি করি বলো তুমি শর্মা? এ শর্মা, ওই যে মোটামুটি মেয়েটা আসতো, ওইটা তোমার মা? হ্যাঁ, তাহলে আমি তোমাদের খাটের তলায় ঢুকতেছি, আমি ততক্ষণ খাটের তলায় লুকুচ্ছি। তোমার মা আসলে বুঝে সুঝে ম্যানেজ করে তাড়াতাড়ি এই ঘর থেকে বের করে দেবে। আর তোমার মা চলে গেলে কড়া করে একটা কিস খাবো, খেয়ে তবে আমি যাবো। মা কালী দিব্যি বিশাল রিস্ক নিয়ে এসেছি, আমার চিন্তা ভাবনা করবে একটু। শর্মা, আয় শর্মা, আরে গেটটা খোল। কি রে, গেট খুলতে এত লেট করলি কেন? মা, আমি 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 পড়তে বসেছিলাম। হ্যাঁ বলো, আমি অঙ্ক করতেছিলাম। বলো না, বল ঘরের দৌড় দিয়ে বীজগণিত করছিলাম।
হাই, তোর শরীরটারি খারাপ নাকি রে? মুখটা এত শুকনো লাগছে কেন? বলো না, বল কদিন ভেজলিন টেজলিন মাখিনি, ওই জন্য শুকনো শুকনো ভাব। মা, ওসব কথা রাখো তো। তুমি কোথায় গিয়েছিলে বলো? আমি আর কোথায় যাব বল? তোকে নিয়ে যত চিন্তা। আমি তো গিয়েছিলাম তোকে বিয়ে দেবো বলে ছেলে দেখতে। ভুদি বুড়ি আর কাজ খুঁজে পায়নি, কচি বাচ্চাটার জীবন শেষ করবে বলে লেগেছে। এ শর্মাই, তুমি বলো এখন আমি কচি বাচ্চা বিয়ের ব্যাপারে কিছু বুঝি না, এখন আমার হাড় শক্ত হয়নি। বলো না, বুঝছে বলো না যে আজকের বিয়ে দিলে কালকের বাচ্চা, আর বাচ্চা হওয়া মানে জব্দ হয়ে যাওয়া। বলো বলো, বুঝে বলো। মা, তুমি আমার জন্য বাইরে ছেলে দেখতে গিয়েছিলে কেন? আমি তো একজনকে ভালোবাসি। ভালোবাসিস? আয়, কাকে তুই ভালোবাসিস? যাকে তুই ভালোবাসিস একবার বাড়িতে নিয়ে আসিস তো, আমি তাকে দেখবো। এ শর্মাই, তুমি বলো বল, তার দেখার কিচ্ছু নেই, সে হেভি ছেলে। বলো না, বল পুরো মাইকেল জ্যাকসনের মতো, যেমন হাইট তেমন ফিগার তেমন কালার, গার রং গোটা দুধের মতো সাদা। বলো। মা, তুমি তাকে দেখতে চাও? তাহলে ওই দেখো খাটের তলায়। খাটের তলায়? প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মশার কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে। প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মশার কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে। প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ। আরে শর্মা, এ তো তোকে প্রচুর ভালোবাসে রে। আমরা মশার জ্বালা বাড়িতে টিকতে পারছি না, আর তুমি খাটের তলায় ঢুকে বসে আছো। আমি তো ভালোবাসার পরীক্ষা দিচ্ছি গো কাকি। হ্যাঁ, যেমন জয়দেব পদ্মাবতী প্রেম করেছিল, রজকিনী চণ্ডীদাস প্রেম করেছিল, চিন্তামণি বিল্লমঙ্গল প্রেম করেছিল, তাদের প্রেমের কথা পুরাণের পাতায় লেখা ছিল। শাহজাহান মমতাজ প্রেম করেছিল, সেলিম আনারকলি প্রেম করেছিল, লাইলা মজনু প্রেম করেছিল, তাদের প্রেমের কথা ইতিহাসে লেখা ছিল। ঠিক তেমনি আমার আর তোমার মেয়ের প্রেমের কথা ভূগোলে লেখা থাকবে। তা বাবা জীবন, তোমার নামটা কি? না, আমার নাম আনন্দ। আর তোমার বাবার নাম? বাবার নাম নিত্যানন্দ, আর ঠাকুরদার নাম শ্রী পঞ্চানন্দ। তা তোমার বাড়িতে আর সব কারা কারা থাকে? না না, আমাদের খুব শর্ট ফ্যামিলি, ছোট পরিবার, সুখী পরিবার। এক বোন 11 ভাই, বাবা আছে মা নাই। এক বোন 11 ভাই, এইটা নাকি ছোট ফ্যামিলি? আই, তোমার বাবা কি করে? কার বাবা? আমার বাবা? আমার বাবা খুব হাই র্যাঙ্কের কাজ করে, গেলেই 250। মানে? মানে আমার বাবা ভ্যান চালায়। তোমার বাবা ভ্যান চালায়? আর তুমি কি করো? ওই কোনো রকম ওগড়ে দোগড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছি, চাকরি পাবো পাবো ভাব গো কাকি। ও, তুমি তাহলে ফুল বেকার। মা, বেকার হলে কি হবে? ও খুব ভালো ছেলে। আই চুপ! ভালো ছেলে, ভালো ছেলে, এই কারবারটা কতদিন ধরে চলছে? না না, বেশি দিন হয়নি, মোটে 8 বছর হয়েছে। হ্যাঁ, সেই 8 থেকে দুজনে ফাইট চালাচ্ছি। তুই 8 বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস, আমি জানলাম না। না না, লুকি লুকি না, ও ওপেন, ডাইরেক্ট টু ডাইরেক্ট। তুমি বাদে সবাই জানে। বিশ্বাস করো কাকি, মা কালী দিব্যি, বড় ঠাকুরের দিব্যিকে বলতেছি তোমার মেয়ের আমি প্রচুর ভালোবাসি, তোমার মেয়ে ছাড়া আমি বাঁচবো না, একটু চিন্তা ভাবনা করো না কাকি। সেই যখন জানাজানি হয়ে গেছে, আর ও বড় হয়ে গেছে, আমিও বড় হয়ে গেছি, বেকার বড় জিনিস বস্তি করে লাভ আছে? তোমার হাতে পায়ে ধরে যেটা ব্যবস্থা করে দাও না কাকি। আয় থামো! চারালে পোষা অজগার করে ক্ষমতা নেই, এখানে আমার ভালোবাসা করতে এসেছে। ও, তাহলে যারা টাকা পয়সা ইনকাম করতে পারে তারা ভালোবাসবে, আর যারা টাকা পয়সা ইনকাম করতে পারে না তারা কি কারেন্টের পোস্টারকে গা ঘষবে? হাই, একটা রোলের দাম কত তুমি জানো? তা ভালোবাসার ভিতরে আবার রোল ঢুকবে কেন? ভালোবাসা হচ্ছে ভালোবাসা, রোল আবার এখানে এসে কি করবে? এই শোনো, আমার মেয়ে যে লিপস্টিকটা পরে, ওই লিপস্টিকটার দাম কত তুমি জানো? দেখ, ও আমাদের বংশে কেউ পড়ানো, সব আমি কি করে জানবো? আরে বাবা, লিপস্টিক পরা মানে তো ঠোঁট লাল করা, তার সে কায়দা আছে, ঠোঁট লাল করে দেওয়া হবে। সে আমি না পারলে ওপাড়া পাড়ি দেবো, ছেলেরা লাল করে দেবে। বাজে কথা রাখো। তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে সেদিন তুমি আমার বাড়িতে আসবে, তার আগে আমার মেয়ের সঙ্গে তুমি কোনোদিন দেখা করবে না। কি হয়েছে? যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো সেদিন এই বাড়ি আসবো, তার আগে তোমার মেয়ের সঙ্গে আমি দেখা করতে পারবো না?
তাহলে কি এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে নি? তাহলে ও কাকি, তাহলে পাগুলো কি সব লোকের পা? এগুলো কি সব তাহলে লোকের পা? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমিও দাঁড়িয়ে আছো, আমিও দাঁড়িয়ে আছি। আমি এই কথা বলিনি, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম। যেদিন তুমি কাজ করে টাকা পয়সা রোজগার করে নিজের পায়ে দাঁড়াবে, সেদিন তুমি আমার বাড়িতে আসবে। আমার মেয়েকে না আমি নিজের হাতে তোমার হাতে তুলে দেবো। ও তাহলে কাজকর্ম করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে। টাকা কোথায় আছে হাঁচা করে খুঁজে নিয়ে তবে আমি আসবো। 7-8 বছর ভালোবাসা করে আর সামান্য টাকা পয়সার জন্য ভালোবাসা ত্যাগ করবো, প্রয়োজনে চুরি করবো, ডাকাতি করবো, যত রকমের কষ্টের কাজ আছে করবো, টাকা জোগাড় করে নিয়ে তবে এই বাড়ি আমি ঢুকবো। শোন মা, তোর বাবার আর আমার একটাই স্বপ্ন। এ কি, তুমি আবার ফিরে এলে? তা আমরা দুজন 7-8 বছর ভালোবাসা করেছি, আমাদের দুজনে কোনো পার্সোনাল গল্প নেই? ও মেয়ের মা হচ্ছে বলে মাথা কিনে নিয়ে যাক, আবার মেয়ে আর কেউ জন্ম দেয় না বোধ হয়। আর শর্মা, এই তোর মা তো গোটা বিন্দু মাসির। হ্যাঁ, ও সর্বনাশীদের বিশ্বাস নিয়ে এক করতে আর এক করে দেবে। তুই এমনি চাপের মধ্যে আছিস, তোর আরো চাপে ফেলে দেবে। ওই তুই একদম ভয় পাবি না, তুই বলবি ওই ছেলের সঙ্গে না বিয়ে দিলে আমি আত্মহত্যা করব। হ্যাঁ, গলায় দড়ি দেওয়ার নাম করে দড়ি নিয়ে পাড়ায় পাড়ায় ছুটবি, আর নাহলে বিষ খাওয়ার নাম করে গায়ে বিষ মেখে আর ওনার সামনে অগক করে বমি করবি। দেখবি ভয়ে জব্দ হয়ে যাবে, বিয়ে দিতে বাধ্য হবে। তুই তো জানিস সর্বত্র আমি কত ভালোবাসি, 7-8 বছরের ভালোবাসা। যদি কোনো কারণে বাবা মার কথা শুনে বাবা মার চাপে পড়ে তুই অন্য কাউকে বিয়ে করে আমি বাঁচবো, আমার তো বাঁচা মরা সমান হয়ে যাবে। তোমার মাথা খারাপ হয়েছে? আমার মেরে মেরে ফেলে দিলেও আমি তোমার ছাড়া কারো গলায় মালাই দেব না। ঠিক আছে, তাহলে ওই ব্যাপারটা তুই মাথায় রাখবি। আর যদি বাবা মার কথা শুনে আমার ভুলে যাস, আমার সঙ্গে বেইমানি করিস রে, তাহলে মনে করবো তোর বাবার ঠিক নেই। কি বললে তুমি? তা আমি তো বলছি বাবা ঠিক নেই, আমি কি বলি যে মা ঠিক নেই? আমি বলছি বাবা ঠিক না, আর কাকি কালি রেগে যাচ্ছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। শর্মা, ওসব আজে বাজে ছেলেদের কথা ছাড়। আমি তোকে বিয়ে দেবো চাকরিওয়ালা ছেলের সাথে। ও কাকি, কি চাকরি গো? সরকারি চাকরি না বেসরকারি চাকরি? তুমি আবার ফিরে এসেছে। তা আমি এখানে চামড়ার জুতো থেকে গেছি, আসবুনি। এ শর্মাই, আমি তাহলে চলে যাচ্ছি, বুঝলি? তুই ব্যাপারটা মাথায় রাখবি। জানিস তো তোর কত ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। যদি কোনো কারণে তুই অন্য কাউকে বিয়ে করে আমি বাঁচবো, মা কালী দেবী সত্যি সত্যি মরে যাব। তুই তো জানিস আমার কত ভাষা খারাপ। যদি আমার ভুলে যাস, আমার সঙ্গে বেইমানি করিস রে, তাহলে মনে করবো সত্যি সত্যি তোর বাবার ঠিক নেই। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মেয়েকে বাবা তুলে কথা বললে? দেখলে, আমি বলছি বাবা ঠিক নেই, আর কাকি কালি রেগে যাচ্ছে। আমি যেন বলি যে মা ঠিক নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। মা, তুমি খালি চাকরি চাকরি করছো, আমার জন্য চাকরিওয়ালা ছেলে তুমি কোথায় পাবে? কেন? তোর বাবার বন্ধুর সাথে তোর বিয়ে হবেই। সত্যি ডাক্তারবাবু, আপনার হাত, আমার পা ভেঙে 16 খাদি হয়ে গেছিল, হাত উল্টে পেছনে চলে গেছিল, মাথা ফেটে তরমুজের মতো চাচ্চেলা হয়ে গেছিল। ডাক্তারবাবু, আপনি না থাকলে এ যাত্রায় আমি মরে যেতাম। আপনি মানুষ নয়, আপনি ভগবান। আরে আমি তো উপলক্ষ মাত্র, যা করার করেছো তো আপনারই ছেলে। সত্যি ছেলে জন্ম দিয়ে আপনার জীবন সার্থক। আপনার ছেলেটা থাকলে আপনি বাঁচতেন না। আমার ছেলে? ডাক্তারবাবু, আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আমি সবে 6 মাস বিয়ে করেছি, আমার ছেলে কোথায় ছিল? সে কি, সবে আপনি 6 মাস বিয়ে করেছেন? হ্যাঁ। তাহলে যে আপনাকে 1 সপ্তাহ ধরে সেবা যত্ন করলো, ওটা কে?
ডাক্তারবাবু, আপনার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধপত্র সব নিয়ে চলে এসেছি, আর সিটি স্ক্যানের রিপোর্টও নিয়ে চলে এসেছি। বলি এবার আমার বাবার ছুটি দিয়ে দাও, নিয়ে আমি বাড়ি চলে যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে বাবা বাবা করছিস আর উনি বলছো ওকে চিনি না, সত্যি করে বলো ওটা কি তোর বাবা? সত্যি কথা বলছি ডাক্তারবাবু, ও লোকের আমিও ঠিক মতো চিনি না। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, বাঁচা বাঁচা করে খালি চিৎকার করছে, পাশ থেকে লোক চলে যাচ্ছে, কেউ গায়ে হাত দিচ্ছে না, গালে জল দিচ্ছে না। আমি বলি আমার সামনে মানুষ মরবে, আমি দেখবো, যা হয় হবে, মানুষের কর্তব্য পালন করব। কাছাকাছি নার্সিংহোম আছে, নিয়ে গিয়ে লোকটাকে ভর্তি করে দেবো। আর আপনার এই নার্সিংহোমে আনতে নার্সিংহোমে কর্মচারীরা বলে আগে টাকা পরে রুগী, আর এই নার্সিংহোমে বাড়ির লোক ছাড়া কোনোদিন কোনো পেশেন্টকে আমরা ভর্তি নিই না। সেই জন্য আমার কাছে টাকা পয়সা ছিল, টাকা পয়সা জমা করে আর নিজের বাবার পরিচয় দিয়ে ভর্তি করেছি। আমি কি খুব ভুল করেছি? আরে না রে না, তুই যা করেছিস সমাজে কেউ করে না। যা 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 যা, ওনাকে নিয়ে বাড়িতে যা, ঈশ্বর তোর মঙ্গল করুক। ও ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি অমঙ্গলে মাল ঈশান মঙ্গল করবে তাই? দাদা যাকে আমি ভালোবাসতাম তার মা বলে যতক্ষণ দিন না তুমি টাকা পয়সা ইনকাম করতে পারছো, কাজকর্ম করতে পারছো, নিজের পায়ে দাঁড়াতে পারছো, তোমার মতো বেকারের সাথে আমার মেয়েকে বিয়ে দেবো না। আমি বলি যা হয় হবে, কলকাতায় যাব, কাজকর্ম করব, টাকা পয়সা ইনকাম করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর ওই মেয়েকে আমি বিয়ে করব। দাদা 6 মাস কলকাতায় এসে কাজকর্ম কিছু খুঁজে পাইনি, বাধ্য রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে করে 30,000 টাকা জোগাড় করে বাড়ি যাচ্ছিলাম। আর এই বুড়ো চিকিৎসা করতে গিয়ে সব টাকা খরচ হয়ে গেছে, মোটে 350 টাকা পড়ে আছে। ইতে মঙ্গল হবে তাই? যা হয় হবে, মঙ্গল হয় হবে, না হয় না হবে। উপকার যখন করেছি করার মতো করব। অসুস্থ মানুষটাকে সুস্থ করে বাড়িতে দিয়ে তবে আমি আসব। ও বাবা, বাবা এ বেটা এদিকে আয়, 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 আয়। এ বুড়োর কি চোখের ব্যাটারি কেটে গেছে নাকি? আমি আছি এদিকে আর ওদিকে কার ডাকতেছে। ও বাবা চলো, এখনো 350 টাকা আছে, তোমার চোখের ডাক্তার দেখিয়ে তবে বাড়ি দিয়ে আসবো। আয় বেটা আমার কাছে আয়। এই তো, এই বেটা তোর বাড়ি কোথায়? ঘুঘুডাঙ্গায়। নাম কি? আনন্দ। বাবার নাম কি? নিত্যানন্দ। আর ঠাকুরদার নাম শ্রী পঞ্চনন্দ। মাইরি বাবা, তুই যে আমার উপকার করেছিস, তোর উপকারের কথা আমি সারা জীবন ভুলতে পারবো না। আর তোমার উপকার করে আমার যে ক্ষতি হয়েছে আমিও সারা জীবন ভুলতে পারবো না। কেন বাবা, আমি তোর কি ক্ষতি করেছি? বাবু তোমার বাঁচাতে গিয়ে আমার তো 7.5 মাস চলে গেছে। কেন? আমি যে মেয়েটাকে ভালোবাসতাম তার মা বলে যতক্ষণ না তুমি নিজের পা দাঁড়াতে পারছো, কাজকর্ম করতে পারছো, টাকা পয়সা ইনকাম করতে পারছো, তোমার মতো বেকারের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দেবো না। সেই জন্য আমি কলকাতায় এসে জোগাড়ে কাজ করে 30,000 টাকা জোগাড় করে নিয়ে বাড়ি যাচ্ছিলাম। বলি এই টাকাটা নিয়ে গিয়ে সেই মেয়ের মার হাতে তুলে দেবো, দিলে আমাদের বিয়ে হোক। আর সব টাকা তো তোমার চিকিৎসা করতে গিয়ে খরচ হয়ে গেছে। এখন তুমি অসুস্থ মানুষ, গরিব মানুষ, তোমার কাছে কি আর টাকা চাইতে পারবো? তাই কাকে তুই গরিব বলছিস? আমি তো এমবিআই অফিসার। এমবিআই অফিসার মানে এই যারা রাস্তাঘাটে গাড়ি চেকিং করে ড্রাইভার খালাসিদের ধরে ধরে মারে? হ্যাঁ। বাবু তুমি তো তাহলে বিশাল বড় লোক। চলো বাবু চলো, বাড়ি চলো, আমার টাকা দেবে চলো। ওই 30,000 টাকাই আমার সম্বল, ওটাই আমার ভবিষ্যৎ। ওই 30,000 টাকাটা না পেলে আমি যাকে ভালোবাসি তাকে পাবো না, আর তাকে যদি না পাই শালা আমার বাঁচার কোনো মানে হয় না। 6 মাস তার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, কোনো যোগাযোগ নেই, ফোন টোন সব অফ হয়ে আছে। চলো বাবু চলো, আমার টাকা দেবে চলো। ওই 30,000 টাকা না আমি বিয়ে করবো, আমার টাকা দেবে চলো। আরে বেটা, 30,000 টাকা কি রে? আমার ব্যাংকে যত টাকা আছে আমি সব তোর নামে লিখে দেবো। আমার বিষয় সম্পত্তি আমি সব তোর নামে লিখে দেবো। সেই যখন তুই আমাকে বাবা বলে ডেকেছিস, আজকের থেকে তুই আমার ধরম ছেলে। কি হয়েছে? আমি তোমার ধরম ছেলে? হ্যাঁ। মানে তুমি আমার ধরম বাবা? হ্যাঁ, তাহলে চল, আজকের থেকে তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি। জানি
আনন্দ করছো, ফুর্তি করছো, আর আমি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে 1 সপ্তাহ নার্সিংহোমে ভর্তি ছিলাম। হয়তো আমার মোবাইলটা ভেঙে গেছে, তাই বলে তুমি আমার নামে থানায় একটা মিসিং ডায়েরি করলে না, আমার কোনো খোঁজ নিলে না। আমি বুড়ো স্বামী বলে এতই অবহেলা। এই শর্মা, শর্মা তুমি কোথায় শর্মা? শর্মা, আমি অ্যাক্সিডেন্ট করে কোনো রকম প্রাণে বেঁচে গেছি, কিন্তু আমার চোখটা সারা জীবনের মতো অন্ধ হয়ে গেছে। তাহলে তোমার সুবিধাই হয়েছে। এই তুমি অসুস্থ, চলো একটু বসে বিশ্রাম নাও। চলো বসো বসো বসো, আগে বসো 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 বসো। শর্মা, ভীষণ কষ্ট হচ্ছে শর্মা। আমি অ্যাক্সিডেন্ট করে প্রাণে বেঁচে গেছি কেন জানো? আমার ছেলেটা না থাকলে আমি হাই রোডে মরে পড়ে থাকতাম। হোয়াট? ছেলে? তোমার আবার ছেলে এলো কোথা থেকে? তুমি দেখতে চাও? এ খোকা, এদিকে আয়, তোর মা তোকে ডাকছে। কই বাবা আমার মা, কই বাবা আমার মা, কই বাবা মা? আনন্দ, মা, মা গো মা, মা গো মা। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়া মানুষ হব বলে। মা, মা গো মা, মা গো মা, মা গো মা। দাদা, এবছর কি সব ঝড় ঝাপটা আমার ওপরে যাচ্ছে নাকি? সারা এই বুড়োর আমি উপকার করে যাচ্ছি, আর এই বুড়ো তো আমার ক্ষতির ওপরে ক্ষতি করে যাচ্ছে। আমি কোথায় এসে পড়েছি? আমি আর মানুষ আছে, আমি গলায় দড়িতে মরবো না বিষকে মরবো এখন? কেন বাবার ওষুধপত্র ধরো, সময় মতো খাওয়াবে, আর 1 সপ্তাহ পরে ওনার নার্সিংহোম থেকে ঘুরিয়ে আনবে। গান্ধীজি সেজে তো ভালো বাঁশ দিচ্ছ বাবা। তুমি আমার যা উপকার করেছো আমার পুষে গেছে। তোমার বাবা বলে ডেকে আমার জীবন সার্থক হয়ে গেছে। তুমি বেঁচে থাকো, আমি মরে যাই বাবা। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা জমি কিছু লাগবে না। তোমার হাতে পায়ে ধরেছি, আমার ছেড়ে দাও, বাড়ি দাও। হ্যাঁ বেটা, তুই চলে যাবি মানে? তুই বললি তুই নিজের পায়ে দাঁড়াবি, আর আমি সুস্থ হই। সুস্থ হওয়ার পরে সেই মেয়ের মার সাথে কথা বলে সেই মেয়ের সাথে তোকে বিয়ে দেবো। কোন মেয়ের সাথে বিয়ে দেবে বাবা? কেন বাবা, যে মেয়েকে তুই ভালোবাসিস। সে মেয়ে আর আছে তাই? সে তো কলেরা হয়ে হেজে গেছে। সে মেয়ে ফুল ফিনিশ হয়ে গেছে বাবা। আমার বিয়ের চিন্তা আর করতে হবে না। আমরা বেকার, আমাদের চাকরি নেই, আমাদের ভাগ্যে মেয়ে আছে তাই। তোমাদের চাকরি আছে মানে কি, তোমাদের ভাগ্যে বুড়ো বয়সে আরো কচি কচি মেয়ে আছে। আমার বিয়ের চিন্তা করতে হবে না বাবা। আমার আর নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা নেই, কারণ আমার তো হাঁটার জায়গা নেই। তোমার হাতে পায়ে ধরেছি, আমার ছেড়ে দাও। এখানে থাকলে হার্ট ফেল করে মরে যাবো। হ্যাঁ বেটা, তুই চলে গেলে আমার বিষয় সম্পত্তি কে দেখবে? আমাকে কে দেখবে? তোর মায়ের কে দেখবে? তোর হাতে পায়ে ধরেছি, তুই আমার কাছে থাক। দাদা তোমরা বলে এখানে কি আমার থাকা উচিত হবে তাই? না না, এখানে থেকে আমি কি রাসলীলা দেখব? যা হয় হোক, উপকার যখন করেছি করার মতো করব। বাবা বলে যখন ডেকেছি, সন্তানের কর্তব্য পালন করব। যত কষ্ট হয় হবে, প্রয়োজনে বুকে পাষাণ চেপে থাকবো। অসুস্থ মানুষটাকে সুস্থ করে দে, তবে আমি বাড়ি যাবো। এই বেটা, অনেক রাত হয়ে গেছে, তুই আমার কাছে শুবি আয়। তোর মা ওখানে শুক। আয় আয় আয়। ও মাই গড, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। এ তো মেঘনা চাইতেই জল। আমি যাকে ভালোবাসি সে আছে আমার ঘরে। আমার যে কি আনন্দ হচ্ছে না।
আনন্দ, আরে এই আনন্দ, এ কি এত রাত্রে তুমি এটাই ঘুষ ঘুষ করতেছো কেন? তুমি কার খোঁজে এসেছো? আমার খোঁজে এসেছো না বাবার খোঁজে এসেছো মা? কি আমি তোমার মা? তাই এটা যদি আমার বাবা হয় তা বাবার বউ কে হবে? মা হবে নাকি ঠাকমা হবে? দাদা এ মার ধান্দা খুব একটা ভালো না। এখানে থাকলে বিপদ ঘটে যাবে। এখানে থাকলে মাছ জ্বালায় মনে হয় সন্তান সারা রাত ঘুমোতে পারবে না। বেকার রিস্ক নেওয়ার দরকার নেই। বাবা কোথায় ধর্ম সম্পর্ক ঘেটে ঘ হয়ে যাবে। তার চেয়ে কোনো রকম রাতটুকু ঘুমানোর ভান করে জেগে চুপ করে থাকবো। আর ভোর হওয়ার আগে শালা কাক্য কিলোটার আগে আমি উঠে পালাবো। আনন্দ, হ্যাঁ কি গো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ ওঠো। ও বাবা, বাবা মা মনে হয় তোমার ওষুধ খাওয়াবে, ডাকতে এসে ওঠো। ইডিয়েট কোথাকারে, আমি ওকে ডাকবো কেন? আমি তো তোমায় ডাকছি। আরে ও ঘুমাচ্ছে বলে তো আমি তোমাকে ডাকতে এসেছি, আর তুমি তাকে জাগিয়ে দিচ্ছ কেন? তোমার সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা থাকতে পারে না? কেন গো মা ছেলে রাত্রেবেলা কিসের পাশে না? মা থাকবে মার জায়গায়, ছেলে থাকবে ছেলের জায়গায়। ভালোর জন্য বলছি, ধর্ম সম্পর্কটা অনেক বড় সম্পর্ক। বেকার ওগো হ্যাঁগো করে নষ্ট করার চেষ্টা করুন। যা হওয়ার হয়ে গেছে, তুমি তোমার জায়গায় চলে যাও, আমি আমার জায়গায় থাকি। আর বেশি বিয়ারা করলে এক্ষুনি কিন্তু আমি বাবার ডেকে সব বলে দেবো। তুমি আমাকে ডিনাই করছো। তুমি আমাকে যত ডিনাই করো না কেন, আমি কিন্তু তোমাকে ভুলবো না। আজ তোমাকে দিয়ে মেটাবো আমার মনের বাসনা। আনন্দ, এই আনন্দ, এই ওঠো ছোট, এই আনন্দ ওঠো, এই ওঠো প্লিজ আনন্দ, আমি আর থাকতে পারছি না। কেন, তোমার কি মশা কামড়াচ্ছে? তুমি কেন বুঝতে পারছো না? আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তা তুমি কষ্ট পাচ্ছ, তা আমার বোতাম খুলতেছো কেন? তুমি খাটের মাথা কাছে শোবে কেন? তাহলে আমি কোথায় শোবো? তুমি পাশের ঘরে চলো, আমার কাছে শোবে। না, তাহলে পাপ হবে। কিসের পাপ? আনন্দ, আমি তোমার সরমা। না, তুমি আমার ধর্মমা। আনন্দ, পায়ে ধরি ধর্মমা গো, দেখো নাই আমাকে। আর তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। কেউ জানতে পারবে না। আর কেউ না জানুক, ধর্ম তো জানবে। আনন্দ, আমি তোমার সরমা। তুমি আমার ধর্মমা। আনন্দ, পায়ে ধরি ধর্মমা গো, দেখো নাই আমাকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। আচ্ছা আনন্দ, তুমি কি ভুলে গেছো পুরানো স্মৃতি? তোমার কি মনে নেই কোনো কথা? আরে ওসব কথা মনে রেখে এখন লাভ আছে? সব স্মৃতি এখন পুড়ে ঘুঁটে ছাই হয়ে গেছে। এখন আমি ছেলে, তুমি মা। বেকার বোতাম টোতাম খুলো না। কলির কৃষ্ণ কাছে এসব ডাকে যে রাধা। আর আমি হলাম নাড়ু গোপাল, তুমি যশোদা। কি আমি যশোদা? দাদা তোমরা বলো, কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল কোথায়? মা দৈবকীর কাছে। মানুষ করেছিল কে? মা যশোদা। এখন আমি সন্তান রূপে এসেছি, আমার পশু করার চেষ্টা করো না, মানুষ করো মা। মাথাটা ঘুরছে আমার গায়ে আসে কাপ। আর মা গো তুমি খাও বাবা রাতের সিরাপ। রাত্রেবেলা সিরাপ খাওয়ানোর সময় হয়ে গেছে, ওই জন্য বোধহয় মাথার যন্ত্রণা করছে। চলে যাও, লাল ওষুধটা বার করে খাইয়ে দাও, লোকটাকে আগে বাঁচাও। কাকে বাঁচাবো? ওকে? ও মরলে আমার কি যায় আসে? ও মরবে। ও মরবে আর খালি আমার না পাজাবাজি করবে। কলির কৃষ্ণ কাছে এসব ডাকে যে রাধা। আর আমি হলাম নাড়ু গোপাল, তুমি যশোদা। মাথাটা ঘুরছে আমার গায়ে আসে কাপ। আর মা গো তুমি খাও বাবা রাতের সিরাপ। যতই করো বাহানা ছেলে বলে মানবো না, যতই করো বাহানা ছেলে বলে মানবো না। মনের মাঝে প্রেমের আগুন জ্বলে দিকে দিকে, মনের মাঝে প্রেমের আগুন জ্বলে দিকে দিকে। পায়ে ধরি ধর্মমা গো, ডেকো নাই আমাকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। দাদা মা তো
তো গোটা পাগলা হয়ে গেছি গো। সন্তানের তো ছেড়ে খেয়ে নেবে, আর রিস্ক নেওয়ার দরকার নেই, এক্ষুনি আমি চলে যাব। কারণ এখানে থাকলে এ ছাওয়াল খাকিরদের বিশ্বাস নেই, মান সম্মান সব শেষ করে দেবে। যা হওয়ার হয়ে গেছে বাবা, কারোর কিচ্ছু বলবো না, রাতের অন্ধকারে চুপি চুপি এখন পালাবো। বেটাই, কোথায় পালাবি? তোর বাবা বেঁচে আছে, তোর বাবার কর্তব্য পালন করবে। আয় বেটা, আয় আয়। এই তো, তুই চলে যাবি কেন বাবা? তোর মা কি তোকে ভালোবাসে নে? না না, ভালোবাসতে, আমি ভালোবাসার চাপ সহ্য করতে পারিনি, ওই জন্য আমি পালাচ্ছি। এই শর্মা, আনন্দ খুব ভালো ছেলে, একে তুমি সন্তান বলে মেনে নাও। কি করে মেনে নি বলো? ও যদি আমার সুখ দুঃখ না বোঝে, ও যদি আমার কোনো কথা না শোনে, ওকে কি সন্তান বলে মানা যায়? শালা ঠেটির কি অভিনয়। আনন্দ, তুই দুঃখ দিস না, মায়ের কথা শোন। আর বাবা, আমি কেমন করে সাজবো দুঃশাসন? দুঃশাসন মানে? হ্যাঁ বাবা, সব ধর্ম মারা যদি মা হতো, তাহলে কি এই পৃথিবীটা পাপে ভরতো? এই সমাজে এত অশান্তি হতো? এই সমস্ত ধর্ম মায়ের আশা পূরণ করতে গেলে সন্তানদের দুঃশাসন সাজতে হবে, তবে মায়ের আশা পূরণ হবে। আমার দ্বারা অসম্ভব, আমি পালাবো। আমার ছেড়ে কোথায় যাবে তুমি? আমার সব। আর সকালবেলা আমার ভাগে পড়লো বাসি চপ। কি? আমি বাসি চপ? 6 মাস বুড়োর সঙ্গে সংসার করতেছো, তোমার আর কিছু আছে তাই? বাসি চপের তবু মূল্য আছে, তুমি তো এখন ফুরুলি হয়ে গেছো। আনন্দ, তুই দুঃখ দিস না, মায়ের কথা শোন। আর বাবা, আমি কেমন করে সাজবো দুঃশাসন? আমার ছেড়ে কোথায় যাবে তুমি? আমার সব। আর সকালবেলায় আমার ভাগে পড়লো বাসি চপ। স্বপ্নটা ছিল মনে, পুড়ে গেল আগুন। স্বপ্নটা ছিল মনে, পুড়ে গেল আগুন। সারা জীবন ভুগবো আমি শুধু তোমার চোখে, সারা জীবন ভুগবো আমি শুধু তোমার চোখে। পায়ে ধরি ধরো মা গো, দেখো নাই আমাকে, তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে, তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে, তোমার কাছে শুলে আমার খারাপ বলবে লোকে। এই শর্মা, আমি নয় চোখে কিছু দেখা পাইনি, তাই বলে কানে কি কিছু শুনতে পাইনি? তুমি ছেলেটাকে সারা রাত ঘুমোতে দিচ্ছ না, তার সাথে অসভ্যতা করছো কেন? অসভ্যতা করছো কেন? বাবা গো, এদিকে না, ওদিকে ছাড়ো, ওদিকে। খোকারে, একবার ধরে দিতে পারিস? এমন মারবো না, কোক করে উঠবে। হাই, চুপ করে থাকবে, একদম কোনো কথা বলবে না। সেটা আমাদের দুজনের ব্যাপার। দুজনের ব্যাপার মানে? ফুল পার্সোনাল ব্যাপার। ভেবেছিলাম তুমি অসুস্থ মানুষ, চাপের উপরে চাপ বাড়াবো না, যা ঘটনা চাপা আছে চাপা থাক, বেকার বাস্ট করার দরকার নেই। সেই যখন হাফ জেনে গেছো, যা হয় হবে, ফুল ক্লিয়ার করে দে আর পালাবো। সত্যি কথা বলতে কি বাবা, আমি যাকে ভালোবাসতাম, যে মেয়েটার জন্য আমি পাগল, যে মেয়েটা আমার জীবনের সব, সে মেয়েটার অন্য কেউ নয় বাবা, সে হলো তোমার বিয়ে করা স্ত্রী, এই শর্মা। এটা তুই কি বলছিস খোকা? হ্যাঁ বাবা, হ্যাঁ শর্মা, তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাই, তুমি আমাকে এখনো এত ভালোবাসো? ভুলে যাও শর্মা, ভুলে যাও। শুধু তোমার আমার জীবনে কেন, এই বর্তমান সমাজে হাজার হাজার ছেলে মেয়েদের জীবনে এমনই ঘটনা ঘটে, কিন্তু বিয়ের আগে যেটা হয়, বিয়ের পরে সেটাকে ভুলে যেতে হয় শর্মা। কারণ এদেশের নারীদের শীতের সিঁদুরে হাতের শাখার একটা সম্মান রয়েছে। তোমাকে তো ভারতীয় নারী বলে ভাবতে আমার ঘৃণা হয়। যে তোমার সিঁদুরে সিঁদুর দিয়েছে, যে তোমার হাতে শাখা দিয়েছে, সেই তো তোমার স্বামী। নিজের স্বামী অসুস্থ, মৃত্যু যন্ত্রণা ছটফট করছে, তাকে না বাঁচিয়ে তুমি এসেছো রাতের অন্ধকারে পুরনো প্রেমিকের কাছে মনের বাসনা মেটাতে। যাও শর্মা, যাও, আমাকে ভুলে গিয়ে ওই অন্ধ অসুস্থ বৃদ্ধ মানুষটাকে আগে তুমি বাঁচাও। কাকে বাঁচাবো? ওকে? আরে আমি তো ওকেই মারতে চেয়েছিলাম। মারতে চেয়েছিল মানে? ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি, আমি তোকে গাড়ি চাপা দিয়েছি। কিন্তু কেন শর্মা, কেন? কারণ ও হলো আমার পথের কাঁটা, ওকে না মারলে আমি তোমায় পাবো কেমন করে? ও মাই গড, তুমি তাহলে আমাকে ঝেড়ে দিতে চেয়েছিলে? ইয়েস, আই ডোন্ট লাইক ইট। তোমার চেয়ে আমার কাছে আমার প্রেমটাই বড়। দেখ আনন্দ, দেখ, এই হলো বাংলার বধূ। বাবা গো, এর জন্য দায়ী নয় ওরা শুধু, এর জন্য দায়ী তো ওদের বাবা মা। এই বর্তমান সমাজের কিছু কিছু বাবা মা রয়েছে, সন্তানদের ভালোবাসা মেনে নেয় না, তাদের সুখ দুঃখের কথা ভাবে না, তাদের জীবন যৌবনের কথা না ভেবে অর্থ আভিজাত্যের লোভে
বাচ্চা মেয়েকে বুড়ো চাকরিওয়ালা বরের হাতে তুলে দেয়। সেই জন্যই তো দাম্পত্য জীবনে এত কলহ, এত বিচ্ছেদ। তবুও বলবো শর্মা, প্রেমের জন্ম মনে আর আগুনের জন্ম বনে। ঠিক যেমন আগ্নেয়গিরি আগুনের তাপে আমাজন জঙ্গল পুড়ে যায়, তোমাদের মতো নারীদের প্রেমের আগুনে হাজার হাজার পুরুষের জীবন পুড়ে যায়। তাই অকারণে অশান্তির আগুন না জ্বালিয়ে যদি প্রকৃত আমাকে ভালোবেসে থাকো, আবার আমার ভালোবাসার দিব্যি, তুমি তুমি কি শেষবারের মতো আমার একটা কথা রাখবে শর্মা? বলো বলো আনন্দ, বলো। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। বলো এখন আমার কি করতে হবে? এই অন্ধ অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সারা জীবনের জন্য আমার মা সেজে দায়িত্ব নিতে হবে। আনন্দ, ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না। আনন্দ, হারানো স্বপ্ন চোখে রেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না। হারানো স্বপ্ন চোখে রেখো না। ঝরা মালা বুকে তুলে নি, স্মৃতির সুরভি ঢেলে দিয়ে। ঝরা মালা বুকে তুলে নি, স্মৃতির সুরভি ঢেলে দিয়ে। ফাগুনের গান মনে রেখো না। আনন্দ, হারানো স্বপ্ন চোখে রেখো না। হারানো স্বপ্ন চোখে রেখো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে রেখো না। হারানো স্বপ্ন চোখে রেখো না। হারানো স্বপ্ন চোখে রেখো না। হারানো স্বপ্ন চোখে রেখো।